নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি বড় আপডেট। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট সুখবর মমতার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন যে আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য বিরাট একটি সুখবর রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি বিরাট সুখবর দিয়েছেন তাদের জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে বছরের শুরুতেই কল্পতরু মুখ্যমন্ত্রী। আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বিরাট সুখবর মমতার। অনেকদিন পর আবার টানা জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের শহর মুর্শিদাবাদে সভা ছিল তার। তো জেলা সফরে বেরিয়ে একের পর এক ঘোষণা করেছেন তিনি। মুর্শিদাবাদ জেলার লোকসভার ৩টি আসনই কুক্ষিগত তার। তো সেই সূত্রে এদিন পরিষেবা প্রধান সভা থেকে মুর্শিদাবাদের জন্য উন্নয়নের লক্ষ্যেই আজ কল্পতরু ছিলেন মুখ্যমন্ত্রী। তো আইসিডিএস আর আশা কর্মীদের জন্য বিরাট সুখবর দিলেন মমতা। তো তাদের জন্য কি বিরাট সুখবর দিলেন? আগামী ২৬শে জানুয়ারি থেকে আবারও জুড়ে শুরু হচ্ছে কিন্তু দুয়ারে সরকার শিবির। তো তার আগেই সবাইকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কেউ যদি টাকা চায় তাহলে তার নামে থানায় গিয়ে অভিযোগ করে আসবেন। আর যদি পুলিশ ডায়েরি নিতে রাজি না হয় তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারবেন তারা। নবাবের শহর থেকেই এদিন একই সঙ্গে ঘর শাসনও করলেন মমতা। জনপ্রতিনিধিদের করা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ লোভ করবেন না, মানুষের পাশে থাকুন, তৃণমূল করলে মানুষের সেবা করে যেতে হবে এবং মানুষ মনে রাখবে। তো একই সাথে দিন বিধায়ক সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে জানান যে কোনো গোষ্ঠীবাজি অনিয়ম চলবে না। আমি কাউকে ছাড়বো না। বিধানসভায় সব আসনে জিততে হবে। তো এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন। তো বছর ঘুরলেই কিন্তু ২৬ বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই জেলা সফর থেকেই রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন এবার এই ২ কর্মীরাই রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল পাবেন। হ্যাঁ বন্ধুরা, এত বড় একটি আপডেট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বলেছেন যে আশা কর্মী এবং আইসিডিএস এর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এবার থেকে রাজ্য সরকারের তরফ থেকে একটি করে স্মার্ট মোবাইল পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় আশা কর্মীদের ফোন দিতে টেন্ডার দেওয়া হয়েছে। আইসিডিএস এ মেয়েদের ফোন দেওয়া হবে। তো কেন্দ্র টাকা দেয় না ওদের। তো ওরা আমাদের জন্য অনেক কাজ করেছে। তো কোভিড এর সময় যখন কেউ বেরোতো না তখন ওরাই বাড়ি, বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে এসেছেন। তো কেন্দ্রের বঞ্চনার কথাও এদিন উঠে এলো মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বক্তব্যের ঝাঁজ বাড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির নাম না নিয়েই মুখ্যমন্ত্রী এদিন বলেন যে একটা রাজনৈতিক দল আছে, ওরা সকাল থেকে শুরু করবে তুমি হিন্দু নাকি মুসলমান। তো দাঙ্গা লাগানোর চেষ্টা করে। তো বন্যায় ভেসে গেলে আসে না। বাংলাকে বঞ্চনা করে বিশ্ববরণ্যের মনীষীদের আমরা নেতা মানবো নাকি? তো কয়েকটা চুনোপুঁটি নেতার কথা মানবো। তো এরকম ধরনের কিন্তু ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো প্রসঙ্গত রাজ্যের মা বোনেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সুপারহিট সেই প্রকল্পের প্রসঙ্গ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা বলেছিল আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দালালি করি, তো তাদের মুখে জামা ঘষে দিয়েছি। কিছু চালু করা হলে তোমরা বন্ধ করে দাও, কিন্তু আমরা চালিয়ে যাই। আগামী দিনে আরো দেওয়া হবে। আমার মা বোনরা কারো কাছে হাত পাতবে না। আমরা ভোটের সময় আসি না, ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। তো একই সাথে এদিন তপশিলীদের চাকরির ক্ষেত্রে মামলা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ২৬,০০০ শিক্ষকদের পাশে থেকে সরকার এগোবে বলেও আজ বার্তা দিয়েছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে কি বড় বার্তা দিয়েছেন, যে আইসিডিএস এবং আশা কর্মীদের একটি করে স্মার্টফোন দেওয়া হবে, কারণ তারা কোভিডে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের বাড়ি, বাড়ি গিয়ে কিন্তু তারা পরিষেবা দিয়ে এসেছেন। তাই তাদেরকে কিন্তু এই স্মার্ট ফোন দেওয়ার জন্য কিন্তু টেন্ডারও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যদি ভিডিওটি হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।